এই রে, এটা কি? এদের সামনে দিয়ে দেখাস, এই দেখো মাছি। এবার আমি কি করবো বলো, পিছনে যা, আমি কি করবো বলো, আমি ধপ মারছি, এটা সামনে দেখা। আমাদের কপাল, ব্লগারের কপালেই মাছি জুটলো। দাদা দাদা দেখো, যাই হোক ভাগ্যিস আমি খেয়ে নিই ভাই। আমি কি বলছি, এলাচ ভেবে না, এই লবঙ্গ ভেবে খেয়ে নিচ্ছিলাম ভাই, মাছি রোস্ট হয়ে গেছে ভিতরে। যাই হোক আবার পাল্টে দিচ্ছে। দেখো আমি কিন্তু মানে বাড়ির থেকে পকেটে করে মাছি নিয়ে আসিনি, এখান থেকে পেলাম সেটাই। আমি কিন্তু ক্যামেরায় কাটফাট কিছু নেই, যেটা চলছিল ক্যামেরা সেখানেই যেটা তোমরা দেখতে পেলে সেটাই আর কি দেখালাম। কোনো রকম ব্যাপার নেই যে কেটে আবার ভিতরে ঢুকিয়ে আবার বললাম ক্যামেরা চালু করো, ওরকম কোনো ব্যাপার নেই। যেটা ছিল আমার সামনেই নিয়ে গেল। কিছু তো ডিফারেন্স আছে ব্যারাকপুর আর সোদপুর ব্রাঞ্চের। তো সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরিস কর্নার। আজকে চলে এসেছি সোদপুর দাদা বৌদিতে খেতে। তো যাই হোক ফার্স্ট টাইম খাবো, রিভিউ দেবো। তো যাই হোক এই ব্যাপার হচ্ছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে, এখানে এত ভিড়, ওদিকে একটা বলছে ব্রাঞ্চ আছে ওখানে বসবো না এখানে বসবো, রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটু অকওয়ার্ড ফিলও হচ্ছে। পিছনে সোদপুর দাদা বৌদি একদম বিটি রোডের উপরে। এখানে অনেকে খারাপ ভালো রিভিউ দিয়েছে, আজকে সেটাই খেয়ে দেখবো যে কোনটা ভালো কোনটা খারাপ, মানে আমার ভালো লাগে না খারাপ লাগে, তো সেটাই আর কি মেনলি তুলে ধরবো। তো বেশি দেরি না করে আজের মতো এখানে ভিডিওটা শুরু করা যাক, বিকজ এরকম রাস্তার উপরে লোক দেখছে, বারবার বলছি ভাই ফাটছে ভাই, লিটারালি আমার ফাটছে, মানে অত সহজ না ব্লগিং করা। যাই হোক এই ব্যাপার স্যাপার, বিরিয়ানি খেতে এসেছি, তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। বেশি দেরি না করে ভিডিওটা আজের মতো শুরু করা যাক। ব্যাপারটা যে এখানে দেখছো এত ভিড়, যেহেতু আজ সানডে দিনে এসছি, তো দাদারা বললো যে ওইদিকে নাকি আর একটা তোমার মানে দাদাদেরই আর একটা আউটলেট আছে, তো সেখানেই বসবো। তো মানে এখানে দেখছো মোটামুটি ব্যারাকপুরের মতন ভিড় নেই, বাট ভিড় আছে, ঠিক আছে। আবার ওখানে একজন এক এক রকম বলছে, একজন বলছে চিকেন চাপের ভিডিও করা যাবে না, একজন বলছে বিরিয়ানির এখানে করো, একবার বলছে করো না, মানে করো না। তো দাদা বৌদির অরিজিনাল যে ওনার, সেই দাদা যদি দেখে থাকো সেই জিনিসটা একটু রেকটিফাই করো, ঠিক আছে। তো যাই হোক চলো ওদিকের মানে ব্রাঞ্চে গিয়ে বসি। বললো যে এইদিকে একদম অপোজিটে রোডের, এই যে কিন্তু চলে এসেছি, ঠিক আছে। এটা আর একটা ব্রাঞ্চ বললো, এই যে ঝগড়া লেগে গেছে, ও আচ্ছা নিজেদের মতো ঝগড়া। যাই হোক তো এটা কিন্তু আর একটা ব্রাঞ্চ দাদা বৌদির, দেখতে পাচ্ছ। চলো এবারে বসি, জোট হয়ে যাক। তো মোটামুটি দেখতে পাচ্ছ আমরা কিন্তু এসে বসে আছি। আর ফার্স্ট অফ অল বলে দিই, একটু অকওয়ার্ড ফিল হচ্ছে, এমন জায়গায় বসেছি সবার নজর আমার দিকে, ঠিক আছে। তো যাই হোক এবারে বিরিয়ানি আসুক, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আমরা অর্ডার দিয়েছি আজকে মাটন বিরিয়ানি, একটা আলু বিরিয়ানি, আমাদের স্যালাড চলে এসছে। আচ্ছা দাদা এটা কি দুজনের একসাথে দিলে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো দুজনের একসাথে স্যালাড চলে এসছে। আর এটা তোমাদের প্রথমে বললাম, এটা হচ্ছে যে বিটি রোডের যে মেন ব্রাঞ্চ, মানে মেন ব্রাঞ্চ বলতে সোদপুরের যে মেন ব্রাঞ্চ, তার উল্টো দিকে এখানে একটা দেখলাম অপোজিটের গলির ভিতরে, নিচে মোটামুটি কত হবে এখানে 100 জনের ক্যাপাসিটি হবে হয়তো, তো সেরকমই আমি ঠিক অ্যাভারেজ বলতে পারি 100 জনের ক্যাপাসিটি। তো চলে এসেছি, বসছি, বিকজ ওখানে আজকে যেহেতু রোববার, একটু অফ ডেজ, মানে সবাই ঘুরতে ঘুরতে বেরোবে, ঠিক আছে। তো সেই জন্য আর কি মানে ভিড় ওখানে, তো এখানেই বসতে হচ্ছে। তো যাই হোক বিরিয়ানি আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আপাতত স্যালাডটা দিয়েছে,
বিরিয়ানি আসলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মোটামুটি আমাদের কিন্তু মানে বিরিয়ানি চলে এসছে, একটা নিয়েছি মটন বিরিয়ানি, আর ওদিকে একটা আলু বিরিয়ানি আছে। ঠিক আছে, তোমাদের প্রাইসটা কত জানো? মটন বিরিয়ানি এখানে 370 আর আলু বিরিয়ানি 160। ঠিক আছে, মানে একটু মানে কী বলবো, নর্মাল ওই দাদা বৌদির যে ব্যারাকপুরের ওখানে আই থিঙ্ক এরকমই প্রাইস, বাট আলু বিরিয়ানি একটু বেশি লাগলো। তো যাই হোক, দাদা বৌদি বলে কথা, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি সোদপুরের ব্রাঞ্চে এরকম সাইজের একটা মাটন দিয়েছে। এটা আমার আলু এত গরম আমি তুলে দেখাতে পারছি না, কিছু করার নেই। তবে মাটনটা মনে হচ্ছে আমার একটু পাল্টে, না ঠিকই আছে মাটন, কি বলিস থাকবে না পাল্টে দেবো? ঠিক আছে, নাকি একটা ইয়ের পিস নেবো, সিনার পিস, নাকি এটাই নেই থাকবে? আচ্ছা, তো যাই হোক, একটু সামনে দিয়ে দেখাস মাটনটা। এই হলো মাটনের পিস। সত্যি বলছি আমার কিন্তু ভাই অকওয়ার্ড লাগছে, এমন জায়গায় বসেছি সবার নজর আমার দিকেই আছে। তো এই হলো ব্যাপারে। আলু মোটামুটি একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছে, অবভিয়াসলি বিরিয়ানি গরম তুলে আমি দেখাতে পারছি না, এরকম সাইজের আলু। ঠিক আছে, তো যাই হোক, আবারও তোমাদের প্রাইসটা বলি, 370 মাটন আর 160 আলু, সাথে জল তো ওরা কমপ্লিমেন্টারি দিচ্ছে না, মানে ওটা এমনি বোতল দিয়ে দিচ্ছে, মানে ওটার আই থিঙ্ক 30 টাকা 1 লিটারের বোতলের যেরকম দাম হয় আর কি। সাথে স্যালাডটাই আপাতত ফ্রির কামাল, এই হলো ব্যাপার। তো চলো যাই হোক, একটু খেয়ে দেখা যাক। রাইস একটু সামনে দিয়ে দেখাস, সামনে চলে লং গ্রেন টাইপের কিন্তু রাইস দিয়েছে, আর কলা পাতায় সার্ভ করেছে। লং গ্রেন টাইপের রাইস দেখতে পাচ্ছ, অ্যাজ ইউজুয়াল 370 টাকার প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানিতে এরকমই রাইস এক্সপেক্ট করা উচিত। এই রে, এটা কি, এদের সামনে দিয়ে দেখাস, এই দেখো এটা মাছি। এবার আমি কী করবো বলো, পিছনে যা, এবার আমি কী করবো বলো, আমি ধপ মারছি, এটা সামনে দেখা। আমাদের কপাল, ব্লগারের কপালেই মাছি জুটলো। দাদা দাদা দেখো, যাই হোক ভাগ্যিস আমি খেয়ে নিই ভাই। আমি কি বলছি, এলাচ ভেবে না, এই লবঙ্গ ভেবে খেয়ে নিচ্ছিলাম ভাই, মাছি রোস্ট হয়ে গেছে ভিতরে। যাই হোক, আবার পাল্টে দিচ্ছে। আর এদিকে আলু বিরিয়ানিটা আপাতত এখানে ঠিকঠাকই আছে, একটু দেখাস। আমার মনে হয় আলু বিরিয়ানি কোয়ান্টিটিটা বেশি দিয়েছে মাটন বিরিয়ানির থেকে, জানি না এবারে কি বলবো। এবারে এদিকে দেখাস। দেখো আমি কিন্তু বাড়ির থেকে পকেটে করে মাছি নিয়ে আসিনি, এখান থেকে পেলাম সেটাই। আমি কিন্তু ক্যামেরায় কাটফাট কিছু নেই, যেটা চলছিল ক্যামেরা সেখানেই যেটা তোমরা দেখতে পেলে সেটাই আর কি দেখালাম। কোনো রকম ব্যাপার নেই যে কেটে আবার ভিতরে ঢুকিয়ে আবার বললাম ক্যামেরা চালু করো, ওরকম কোনো ব্যাপার নেই। যেটা ছিল আমার সামনেই নিয়ে গেল। কিছু তো ডিফারেন্স আছে ব্যারাকপুর আর সোদপুর ব্রাঞ্চে, তো এটা মানতে হবে। যাই হোক, বললো পাল্টে দিচ্ছে। আমার কিরকম লাগছে ভাই, এরকম একবার মাছি দেখার পরে পরের বারে খাওয়ার একটা ইচ্ছাটা সেম থাকবে কিনা বোঝা মুশকিল। এখানে বিরিয়ানির সাথে সাথে আরও অনেক আইটেম পাওয়া যাচ্ছে, তো এমনি দাদারা কোঅপারেটিভ। আচ্ছা ঠিক আছে, যাই হোক, রাইসটা চেঞ্জ করে দিল, আবার কিন্তু নতুন রাইস দিয়েছে আমাকে। আর দেখতে পাচ্ছ আবার কিন্তু গরম গরম বিরিয়ানি চলে এসছে, সামনে দিয়ে দেখাস। আবারও কিন্তু দেখাচ্ছি তোমাদের গরম গরম বিরিয়ানি, বাপ রে বাপ ভালো গরম। চলো একটু শুধু রাইসকে দেখাই, আমার তর্স হয়েছে না। আমি একটা জিনিস দেখতে যাই, আলু বিরিয়ানির রাইসটা আর এই বিরিয়ানির রাইসটা কীরকম, এই জন্য আলু বিরিয়ানিটা নেওয়া। দুটো আলাদা রাইস, আলাদা রাইস খুব একটা আলাদা না যে ওটা ঘি ভাত এটা বাটার ভাত, কোয়ালিটিতে ডিফারেন্স, কোয়ালিটিটা একটু আলাদা লাগছে। তো এই হলো ব্যাপার। মাংসের পিসটা একটু চেঞ্জ করে দিয়েছে দেখতে পাচ্ছ, অন্য এবারে নাল্লির পিস দিয়েছে আমাদের। ঠিক আছে, এত বড় নাল্লির পিস। ঠিক আছে, তো যাই হোক, চলো এবারে একটু খাই। তো যাই হোক, এবারে একটু আলুর নরমত্বটা তোমাদের দেখাই। যাই হোক, এখানে মনে হচ্ছে আর একটা আলু দিয়েছে আমাদের। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ একটা আর একটা হাফ আলু চলে এসছে। লাকি পারসন ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। ঠিক আছে, সাথে মাটন। ওফ,
মাটনটা ভালো ভালো লাগলো আপাতত খেয়ে। তো আলু মোটামুটি তোমাদের দেখাই। আমি না একটু মানে অকওয়ার্ড হয়ে যাচ্ছি না, কোনটা কী করে বুঝতে পারছি না, এত লোক দেখছে এখানে। আলুটা কিন্তু নরম, এই দেখতে পাচ্ছ আলু নরম। ঠিক আছে, এখানে একটু চলো। ঠিক আছে, ভালো। চলো স্যালাড দিয়ে ভালো। বাট একটাই কথা বলবো, ব্যারাকপুর ব্রাঞ্চ, সোদপুর ব্রাঞ্চ দুজনের দুরকম, দুজনের মধ্যে কোনো মিল নেই। কোয়ালিটি বলো, কোয়ান্টিটি বলো, তারপরে তোমার মানুষজনের যে স্টাফেরা আছেন তাদের বিহেভিয়ার বলো, দুজনের মধ্যে ফারাক আছে, এটুকু বলতে পারি। মানে আসার পর থেকে যে এক্সপিরিয়েন্স করলাম, দুটো ডিফারেন্স। তো যাই হোক, একটু মাটনটা তোমাদের সফটনেসটা দেখাই, সামনে দিয়ে দেখাস। দেখতে পাচ্ছ মাটন কিন্তু গরম মাটন একদম, এই দেখতে পাচ্ছ একদম পিঙ্কিশ মাটন, ফ্রেশ মাটন দিয়েছে। পিছনে যা, মাটন সফট আছে, বাট মশলা বেশি, মানে মশলা বেশি করে দিয়েছে, কোয়ান্টিটি মানে নুনটা একটু বেশি লাগছে, মশলা বেশি লাগছে। যাই হোক, আর কি বলবো, মানে ফার্স্টে এরকম একটা এক্সপিরিয়েন্স হওয়ার পরে না, মানে রিভিউ দেওয়ার মুডই উঠে গেল, সত্যি কথা। আচ্ছা এক সেকেন্ড, এর আলুটা একটু দেখাই, আলু বিরিয়ানি আলুটা দেখাস। এরকম সেম সাইজেরই আলু দিয়েছে, মিডিয়াম সাইজেরই, আমারও যা দিয়েছে ওখানেও সেটাই আছে। তো চলো এবার একটু আলু দিয়ে, রাইস দিয়ে, আর একটু মাটন দিয়ে, সাথে একটু স্যালাড, সেই স্পেশাল ধনেপাতার চাটনি। এই একটা জিনিস, এখানে ধনেপাতার চাটনিটা কিন্তু ওখান থেকে অন্যরকম খেতে, ধনেপাতার চাটনিটা কিন্তু অন্যরকম খেতে। তুই খেলি তো প্রথমে, আই থিঙ্ক তুই বুঝতে পেরেছিস, জানি অন্যরকম খেতে। চলো ঠিক আছে, ভালো মাটনটা কিন্তু ভালো, একটু মশলা বেশি লাগছে বস, যেটা লাগছে সেটা বলতে হবে। ঠিক আছে, মাছি পড়া থেকে নিয়ে মাটন অবধি যেটা লাগছে আমি সেটাই বলছি। যেন অনেকেই আমাকে দেখছে, স্টাফেরা দেখছে, এ করছে, আশেপাশের লোকরাও দেখছে, ডাজেন্ট ম্যাটার, যেটা সত্যি সেটা বলতে হবে। তোমরা সবাই আমাকে, আমি অনেস্ট রিভিউ দিই বলেই ভালোবাসো, তো সেটা আমার কাজ, সেটা আমাকে করতে হবে, যেটা সত্যি সেটা বলতে হবে। এই হলো ব্যাপার স্যাপার। এবারে তোমাদের অ্যাড্রেসটা একবার বলি। এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই কেসার ফেসার দেওয়া, তোমাদের অ্যাড্রেসটা বলি। সোদপুর বিটি রোড যে পেট্রোল পাম্পের পাশেই। আর তার এই যে আমরা অ্যাট প্রেজেন্ট যেখানে বসে আছি সেটা হচ্ছে দাদা বৌদির যে সোদপুরের যে আউটলেট, তার অপোজিটের গলিতেই, মানে একটা বাড়ির নিচে মোটামুটি 100 জনের ক্যাপাসিটি হিসাবে তোমরা আসলে দেখতে পারবে, উপরে দাদা বৌদি লেখাই আছে। এখানেও টুকটাক ভিড় হয়। তো যাই হোক, একটাই কথা বলবো, ব্যারাকপুর ব্রাঞ্চের আর সোদপুর ব্রাঞ্চের অনেকটাই ডিফারেন্স। ফার্স্ট অফ অল স্টাফদের বিহেভিয়ার থেকে, সেকেন্ড অফ অল খাবারের কোয়ালিটি, থার্ড হচ্ছে ম্যানেজমেন্ট। এই 3 দিক থেকে ডিফারেন্স আছে বস। ঠিক আছে, বিকজ যেরকম প্যাম্পারনেস, যেরকম ভালোবাসা বা যেরকমভাবে জিনিসগুলো পাই স্টাফেদের থেকে, মানে বিশেষ করে সেই কাকুদের থেকে ব্যারাকপুর ব্রাঞ্চে, ওটা অমায়িক ব্যবহার। ঠিক আছে, ওইখানে গিয়ে যদি বিরিয়ানিতে মানে একটু কোয়ালিটি কোনো দিন কম বেশি হয়, সেটাও খারাপ বলতে ইচ্ছা করে না। ওখানে কাকুদের, বা কাকুই বলবো, আমার কাকুই হয়, আমি সেই কী বলবো, ল্যাংটা বয়স থেকে কাকুদের থেকে চিনি। কাকুদের মানে বাড়িতে আগে বাবা বিরিয়ানি নিয়ে আসতো, ছোটো থেকে বিরিয়ানি খাই ওখানে। ঠিক আছে, তো আমার কাকুই হবে, স্টাফ বলা চলবে না। তো তখন থেকে বিরিয়ানি খাই। এই হলো ব্যাপার স্যাপার। এবারে ওখানে ব্যবহার ভালো, আলাদাই ব্যবহার, এখানে একটু অন্যরকম, মানে একটু রুট টাইপের। ঠিক আছে, তো যাই হোক, এবারে আর কি বলবো, আবার একটু খেয়ে দেখাই তোমাদের। আবারও মানে প্রাইস বলছি, এখানে কত যেন, হ্যাঁ 370
মাটন আর 160 হচ্ছে আলু বিরিয়ানি, ঠিক আছে। সাথে এই জলের দামটা কত বলতো? এটা 20 টাকাই মনে হয় নাকি? জলের দাম আমি বুঝতে পারছি না, 20 টাকা। যাই হোক 20 টাকার এখানে মিনারেল ওয়াটার, মানে ফ্রিকা জল এখানে তোমরা পাবো না, ফ্রিকা শুধু স্যালাড আছে। এবারে এটাও জানি না যে সেকেন্ড টাইম ছেলে আবার পয়সা নেবে কিনা, এই হলো ব্যাপার। কী বলবো আর বলো। আচ্ছা ঠিক আছে, চলো আজকের মতন এখানে একটু রাখি, বাকি কথা আমি বাইরে গিয়ে বলছি। খেয়ে দিয়ে নিই, এখানে এইভাবে বলা যাবে না, বাইরে গিয়ে বলছি। তো যাই হোক, ভিডিওটা ওখানে আর শেষ করিনি, বেশি কথা বলবো না, ঠিক আছে। অনেক বড় ভিডিও হয়ে যাবে, তারপরে যা রিভিউ দেওয়ার আমি দিয়ে দিয়েছি। একটাই কথা বলবো, খাবারের মধ্যে ওরকম নোংরা পড়লে আর রিভিউ দেওয়ার ভক্তি আসে না, বা খাবার ভক্তি তো ছেড়েই দাও, রিভিউ খাবার কিছুরই ভক্তি আসবে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওখানে স্টাফদের ব্যবহারটা আমার ঠিক ভালো লাগে না, মানে দে আর নট হ্যাপি, মানে কিনা একটা রুড ক্রুয়েল টাইপের, মানে জানি না এবারে কেন কি, মানে আমার ক্যামেরা দেখে তাদের একটু প্রবলেম হচ্ছে নাকি জানি না। বাট দাদা বৌদির মেন ব্রাঞ্চে তো যখন তখন ক্যামেরা খুলে দাও, এ করে দাও, ইটস এ নর্মাল থিং তাদের কাছে। বাট ওইখানে গেলে এমন করছে, মানে কোথা দিয়ে মহাকাশ থেকে উঠে এসে পড়েছি ওখানে। যাই হোক, থার্ড থিং হচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটি কিছুই সেম না। দাদা বৌদির যে মেন ব্রাঞ্চ ব্যারাকপুরে, যেখানে কিনা আমার সবথেকে কাছের বা ভালোবাসার জায়গা, সেখানের মতন একদম মানে কোনো মিলমিশ কিচ্ছু নেই, ঠিক আছে, কিছুই নেই। আমরা এমনকি রবিবারে গেছিলাম। দেখো দাদা বৌদি ইটস আ ব্র্যান্ড, দাদা বৌদি যেখানেই খুলবে ভিড় হবে, এটা তো ঠিক। লেকিন আমি এটুকু বলতে পারি, এখানে আমি এই ফার্স্ট টাইম গেলাম, বাট ফার্স্ট টাইম গিয়ে এমনই কোইন্সিডেন্ট যে ব্লগার গেছে ভিডিও করতে, একটা ব্লগার, সেই ব্লগারের প্লেটেই মাছি পেল, মানে মাছি পড়লো। তো মাছিটা যখন পড়লো, মানে আমি বারবার বলছি, মানে রিভিউ দেওয়ার সময় বললাম, আমি তো আর পকেটে করে মাছি নিয়ে যাইনি, বা আমার তো ইচ্ছা করে কোনো বাজেভাবে প্রেজেন্ট করার তো কোনো ইচ্ছা নেই। দেখো আমার সাথে যেটা হয়, মানে আমার কোনো কাটছাট ভিডিও থাকে না, বা এডিট করে এদিক থেকে ওদিক দিয়ে ভিডিও কালেক্ট করে কোনো রকম কপিরাইট ফাইটের ভিডিও ব্যাপার থাকে না। আমার সাথে যেটা হয় আমি সেটাই বলি, ভাই আমি স্টিল নাও আজ পর্যন্ত আমার যদি চ্যানেলে একটা ভিউয়ার্সও যদি কেউ ভিডিও দেখে, তারা ফার্স্ট অফ অল ভিডিও দেখে যেহেতু আমি ঠিকঠাক রিভিউ দিই, কোনো ভুংচাং রিভিউ দিই না। সেকেন্ড কথা হচ্ছে, যেটা আমি এক্সপিরিয়েন্স করি, যেটা আমার ভালো খারাপ মনে হয়, ওখানের এনভায়রনমেন্ট বলো, খাবার দাবার বলো, যাই বলো, অ্যাম্বিয়েন্স বলো, সবই ওই একদম যেটা মনে হয়, আমার যেটা ফিল করি, আমি যেটা ফিল করি সেটাই আমি বলি। তো এই হলো ব্যাপার স্যাপার। আর কি বলবো, ওরকম একটা খাবারের মধ্যে যদি পোকা মাছি পায়, মানে কেউ পায়, তারপরে আই থিঙ্ক আমার মনে হয় না তার ঠিকভাবে খাবার ইচ্ছা হবে। যতই আমাকে রাইস পাল্টে দিক, আলু পাল্টে দিক, মাটন পাল্টে দিক, বিরিয়ানিটাই মানলাম পাল্টে দিয়েছে, বাট তা হলো ওই যে একটা, মানে তাহলে ভাবো তাহলে হাইজিনের কি প্রবলেম ওখানে, ভিতরে হাঁড়ি কাটছে, এ কাটছে, এত লোকের মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্ন, তার একটা মাছি পড়ছে রাইসের ভিতরে বা বিরিয়ানির ভিতরে। তো দিস ইজ ভেরি ব্যাড। মানে যদি কোনো দাদা বৌদির মেন ওনার বা কোনো কাকুরা দেখে থাকেন, আঙ্কেল একটুখানি যদি এইগুলো একটু দেখবেন। মানে আমার তো কোনো ইয়ের ব্যাপার নেই, আমার জেনারেলি সত্যি কথা বলতে দাদা বৌদি, আমি সব ভিডিওতেই প্রায় বলি, যেখানে যেখানে মানে বিরিয়ানি খাই সেখানেই বলি, দাদা বৌদির মতন বিরিয়ানি আমি আজ পর্যন্ত কোথাও খাইনি, খাবো না, আর অ্যাট প্রেজেন্ট কোথাও পাচ্ছি না দাদা বৌদির মতন, ঠিক আছে। সেকেন্ডে আছে ডিবাপি, ঠিক আছে, ডিবাপি হয়তো 19-20 হয় কোনো না কোনো ব্রাঞ্চে, সেসব যেদিন যেরকম লাগে সেদিন সেটা বলি। লেকিন দাদা বৌদি ফার্স্টে আছে, থাকবে, আর এখনও আছে, মানে ছিল, আছে, থাকবে। তো এটাই বলবো, রিকোয়েস্ট করছি আঙ্কেল একটু দেখবেন। মানে এটা মানে আমার মতে আমার একটু ওরকম মাছি ফাছি পাওয়া মানে পড়ে গেলে একটু স্বাভাবিক। একটা যে কোনো একটা ভালো মানুষ, মানে এরা সুস্থ সবল মানুষ যদি খেতে গিয়ে বসে যদি ওরকম দেখে, তার নিশ্চয়ই গায়ের মধ্যে একটা কিছু মানে অসুবিধা হবে, একটা আনকমফোর্টেবল ফিল হবে নেক্সট টাইম খেতে গিয়ে। তো যাই হোক, ভিডিওটা আজের মতন এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা বেশি করে শেয়ার করো, যাতে দাদা বৌদির ওনারের কাছে যায়, জিনিসটাকে রেকটিফাই করে। সেই জিনিসটার মানে দেখো, আমার ভিডিওর এই পরে যে এই কথাগুলো বলার একটাই কারণ, যাতে এই জিনিসটা একটা ভালো জায়গায় যায়। আজকে দাদা বৌদির ব্র্যান্ডটা বা নামটা যাতে খারাপ না হয়, ঠিক আছে। দাদা বৌদির বিরিয়ানি মানে কোনো কথা হবে না, খারাপ কোনো দিন আমার লাগেনি আজ পর্যন্ত। বাট সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম জিনিসটা হয়, ভিডিওটা শেয়ার করা উচিত, বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো। আবারও বলছি, ভিডিওটা বারবার শেয়ার করো, বেশি জন যত বেশি শেয়ার করবে, জিনিসটার ইমপ্রুভমেন্ট বা রেকটিফিকেশন তত বেশি হবে।
তো এইটাই বলার। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আরও অন্য কোনো কিছু খাবার দাবার নিয়ে বা অন্য কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। তো আজকের মতন এখানে রাখছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।